দুবাইয়ের বিএনপির নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত করল। দুবাইয়ের অদূরে বিজয় উৎসবকে কেন্দ্র করে র্যালি, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়। প্রায় 15 বছর পরে আমরা মুক্তভাবে স্বাধীনভাবে এই প্রবাসের মাটিতে বিজয় উৎসব পালন করতে পেরেছি। আমাদের শ্রমবাজার বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের একটা বৃহত্তর অংশ। রেমিটেন্সের দিক দিয়ে বর্তমানে সংযুক্ত আরব আমিরাত 1 নম্বর স্থান দখল করে নিয়েছেন। এমন কিছু লোক আছেন আমাদের শ্রমবাজারকে পিছিয়ে ফেলার জন্য, কিছু পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকজন এখানে কাজ করছেন। বিজয় উৎসবের আলোচনা অনুষ্ঠানে বক্তারা জানান, 17 বছর জিম্মি দশার পর মুক্ত বাংলাদেশী হিসেবে উল্লাস প্রকাশ করতে পারছেন তারা। যেখানে আমাদের বাংলাদেশের একমাত্র অফিস বাংলাদেশ কনসুলেট জেনারেল এবং দূতাবাস, আর কোনো বাংলাদেশ সরকারি কোনো অফিস নেই, আমাদের আশ্রয়স্থল। সেখান থেকে আমাদের আওয়ামী জাহিলিয়তের লোকজনে আমাদের প্রবাসীদের বিরুদ্ধে নাম দিয়ে লিস্ট পাঠিয়েছে, যাদেরকে তো অন দ্য স্পট ধরছে, যাদের নাম দিয়েছে তাদের পরিবার তাদেরকে ধরে নিয়ে গিয়ে দেশে পাঠিয়ে দেওয়ার কারণে এখানে তার ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন কি অবস্থায় আছে যারা ভুক্তভোগী তারা জানে।